মাত্র 10 মিনিটেই তৈরি করে নিন সুজির পোয়া পিঠা। আজকে তৈরি করব এমন এক মজার পোয়া পিঠা যেটা একদম ফুলকো হবে আর নরম হবে এবং হবে তুলতুলিও। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের সকলের দয়ায় আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবং এখানে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে না। তারপরে এখানে আমি চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম। এই ঘিয়ের সাথে সুজিটাকে এবার ভালোভাবে করে নেড়েচেড়ে একটু টেলে নিতে হবে। তো দেখেই তো বুঝতে পারতেছেন বন্ধুরা, আমি কিন্তু কাজটা চুলার জালটা একদম লো হিটে রেখে তারপরে এই সুজিগুলো ভাজতেছি। সুজিগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার জালটা একটু লো হিটে রাখারই চেষ্টা করবেন। তো এভাবে করে আমি বেশ কিছুক্ষণ ধরে এই সুজিটাকে টেলে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যন্ত যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। বন্ধুরা, এখানে দেখেই তো বুঝতে পারতেছেন আমি কিন্তু সুজিটা ঘিয়ের সাথে অনেকক্ষণ পর্যন্তই ভেজে নিয়েছি এবং সুজিটা কিন্তু অনেকটাই কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে এখানে যে আমি পানিটা ব্যবহার করছি এখানে কিন্তু আপনারা লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। তাই আমি গুঁড়ো দুধ দিয়েছি এবং 1 কাপ সুজির জন্য আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবারে আমি সুজিটাকে একটু ভালো করে একটু জাল করে নিয়েছি যাতে করে সুজিটা একটু সিদ্ধ হয়ে আসে। এবারে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে করে সুজিটার গায়ে থেকে পানিটা ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণে লবণও দিয়েছি, তো সেটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে। বন্ধুরা, এই যে দেখুন আমার কিন্তু সুজির ডোটা তৈরি করা শেষ। এবার আমি এটা হালকা গরম থাকা অবস্থায় আমি কিন্তু এটাকে একটু মুথে নেব। আর বন্ধুরা, দেখেই তো বুঝতে পারতেছেন যেহেতু সুজি তাই ঠান্ডা হতে একটু সময় লেগেছে। এবার কিন্তু আমি এখানে গুঁড়ো করা চিনি দিয়েছি। বন্ধুরা, এখানে চেষ্টা করবেন গুঁড়ো করা চিনিটা দেওয়ার জন্য। গুঁড়ো করা চিনিটা দিলে এই পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এই সুজির ভিতরে যদি আপনি চিনির গুঁড়োটা দেন, এ পর্যায়ে এই যে দেখুন আমার সুজিটা কিন্তু অনেকটা বেশি নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। এই যে দেখুন আমি কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে করে একটু মুথে নিচ্ছিলাম। তারপরে দেখা গেল যে আমি যেই পাত্রে নিয়েছি সেই পাত্রটা পরিমাণে ছোট হয়ে গিয়েছে, তাই আমি এখানে পাত্রটা চেঞ্জ করে বড় একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে করে মুথে নিচ্ছি। আর ওই যে ময়দাটা রাখছিলাম, ময়দাটা আমি একভাবে দেইনি, একটু পরে পরে দিয়েছি। তো এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটা শক্ত ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে। এই নাস্তাটি কিন্তু বানাতে খুবই অল্প সময় লাগে এবং খুবই হেলদি একটি নাস্তা। এবারে আমি ওখান থেকে আটাগুলো থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবারে আমি ওখান থেকে একটা একটা করে লেচি নিয়ে তারপরে একটা রুটি তৈরি করে নিব। অবশ্যই কিন্তু রুটিটা একবারে পাতলাও করবেন না, একবারে মোটাও করবেন না, মিডিয়ামভাবে রাখবেন। তো এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে ময়দা দিয়ে তারপরে রুটিটা বেলে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ময়দা দিয়ে বেলতে হবে, নয়তো কিন্তু ময়দা বা আটা যেটাই ব্যবহার করেন, নয়তো কিন্তু এটা রুটির যেই পিড়াটা ওটার সাথে লেগে আসবে। তো এভাবে করে আমি বেশ কয়েকটি রুটি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার সাথেই থাকার অনুরোধ রইল। আর আজকে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছেন সবসময়ের জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই যে দেখুন আমি কিন্তু এভাবে করে সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটা বা যে ডিব্বার যে মুখা থাকে ওটা দিয়েও করতে পারেন। তো আমার বাসায় এরকম স্টিলের গ্লাস ছিল, আর গ্লাস দিয়ে করলে একটু সুবিধাই হয়। তো এই যে গ্লাস দিয়ে আমি কিন্তু সবগুলো পিঠে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে করে কাজটা করতেছি।
এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। আর চেষ্টা করবেন এই নাস্তাটি বানানোর জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এই যে দেখুন আমি কিন্তু তেলটা হালকা গরম হওয়া অবস্থায় এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে আমার পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। সুজি দিয়ে মাত্র এই ঘরে থাকা এই কয়টা উপকরণ দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, সত্যি আমি বানিয়ে অবাক হয়ে গিয়েছি। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠেই কিন্তু ফুলকো ফুলকো হয়ে উঠেছে। এভাবে করে আমি বাকি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, মোটেও কিন্তু স্কিপ করবেন না। এই তো দেখুন বন্ধুরা হালকা একটু সোনালী রঙের করে আমি কিন্তু সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এবং সবগুলো নাস্তাই কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ফুলে উঠেছিল। তো যখন গরম থাকা অবস্থায় কিন্তু সবগুলো নাস্তাই অনেক বেশি ফুলকো ফুলকো ছিল। যখন তেল থেকে উঠানো হয়ে গেছে এখন তো একটু চুপসে যাবেই। তো যাই হোক এই যে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় লাগতেছে। শুধুমাত্র সুজি দিয়ে এত সুন্দর যে নাস্তা তৈরি করা যায়, যদি না বানান তাহলে তো জানতেই পারতেন না। এই নাস্তাটি কিন্তু অনেক বেশি তুলতুলে হয়। এই যে দেখুন আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরটা কতটা নরম হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এই নাস্তাটি ট্রাই করবেন। খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এবং বাচ্চাদেরকে এরকমভাবে হেলদি নাস্তা যদি বাসায় বানিয়ে দেন তাহলে ওরা অনেক বেশি পছন্দ করবে। তাই দেরি না করে এখনই বানিয়ে ফেলুন এরকম মজাদার হেলদি নাস্তা। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।